স্বাগতম আজকের ভিডিওতে। আজকে ভিডিওতে টপিক হলো বিসিএস ভাইবা অ্যাপ নিয়ে কিছু বিপদ চিহ্ন যা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। সেটা হলো, প্রথমে হলো আপনার ভাইবা শুরু হবে 10:30 থেকে 11টার ভিতরে। 11টার ভিতরে শুরু হয়ে যাবে। আপনাকে 10:30-এর ভিতরেই চেয়ারম্যানের সামনে নিয়ে আসা যাবে, চেয়ারম্যান কক্ষের সামনে নিয়ে আসা হবে। তারপর আপনার প্রয়োজনীয় কাগজপত্র, প্রথমে যেটা আপনার দেখা হবে সেটা প্রয়োজনীয় কাগজপত্র। অনেকেই আছে যে প্রথমবার ভাইবা দিচ্ছেন বা দ্বিতীয়বার ভাইবা দিচ্ছেন, বা মনোযোগ অভাবে বা খেয়াল অভাবে বা অনেক 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 পারিপার্শ্বিক চাপের কারণে অনেক কাগজপত্র আনতে ভুলে যান। তখন আপনি হয়তো ভেবে নেন যে আমার কাগজপত্র নিয়ে আমি আনতে ভুলে গেছি, তাই মনে হয় আমার ভাইবাটা নেওয়া হবে না। এটা একদম সঠিক নয়। আপনি ফেল করিয়ে দেওয়া হবে, তাও সঠিক নয়। আপনাকে পরে এসে কাগজপত্র জমা দিয়ে দিতে পারেন, বা ওইখানে যে সহকারী আছে তার নাম ও নাম্বার নিয়ে আসবেন। তারপরে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার প্রয়োজনীয় পেপারস ওনাকে দিয়ে দিতে পারেন। উনি খুব সুন্দর মতো আপনার পেপারস যথাস্থানে রেখে দেবে স্ট্যাপলার করে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। যদি কোনো কাগজপত্র আপনি না আনেন, পরবর্তীতে সেই কাগজপত্র আপনি আবার জমা দিতে পারবেন। কাগজপত্র নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এখন পরবর্তী যে সবচেয়ে বেশি চিন্তার যে কারণ হলো টেনশন। আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে যদি আপনি টেনশন করেন। টেনশন এমন একটা জিনিস যেটা ডাক্তাররাও বলে, টেনশন যদি করবেন শরীরের না যেতে অনেক ক্ষতি হয়ে যায়। আপনি টেনশনের কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যায়। সুতরাং টেনশন করবেন না। আমি বারবার বলবো, আপনি ভাববেন যে আপনি ঈশ্বর বা আল্লাহ তাআলা আপনাকে এখানে এনেছে। আপনার যা পাওয়ার আপনি তা পাবেন। কেউ আপনার পাওয়া জিনিস কখনো নিয়ে যেতে পারবে না। যা আপনার জন্য স্থির করা, যা আপনার জন্য অবশ্যম্ভাবী, সেটা আপনার জন্য আপনারই থাকবে, অন্য কেউ নিতে পারবে না। আর যেটা আপনার ছিল না কখনো, সে কখনো আপনার হবে না। যে আপনার কখনো ছিল না সেটা আপনি তাকে পাবেন না। এটা ক্যাডার হোক, নারী হোক, কাজ হোক, সয় সম্পত্তি হোক, যা কিছু হোক, যা আপনার কাছে ছিল সে আপনারই থাকবে, কেউ নিতে পারবে না। আর যা ছিল না তা আপনি শত চেষ্টা করেও রাখতে পারবেন না বা অ্যাচিভ করতে পারবেন না। এটা আবার বলছি, টেনশন করবেন না। টেনশন করলে কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। আর টেনশন করার কনফিডেন্স লেভেল একবার লো হয়ে গেলে তার পরবর্তী হলো আপনার মনোযোগ কমে যাবে, আপনার জিহ্বা শুকিয়ে যাবে, কণ্ঠস্বর শুকিয়ে যাবে, আপনার কণ্ঠস্বর কাঁপতে শুরু করবে, মাথা ব্যথা করতে শুরু করবে, আপনি ঠিকমতো পারা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার মাথায় কোনো কিছু আসবে না, আপনি সবসময় ভাববেন আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হবে না। হ্যাঁ, এসব কখনো করবেন না। টেনশন কখনোই করবেন না। আর একটা ভাইটাল পয়েন্ট আছে টেনশন না করার আবার টেনশন হওয়ার, সেটা আমি সবার লাস্টে বলতেছি, এবং সেটা আমি সবার লাস্টের পয়েন্টেই রেখেছি। সুতরাং আপনারা টেনশন করবেন না। আমি আবারও বলছি, টেনশন করবেন না। বারবার বলছি, টেনশন করবেন না। টেনশন করলে অবশ্যই কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে, আপনার ভাইবা খারাপ হবে। আচ্ছা, আরেকটা চিন্তা করে যে আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হবে না, আমি হয়তো পারবো না, হয়তো ঠিকমতো উত্তর দিতে পারবো না। তার জন্য বলতেছি, আপনার প্রায় অ্যাভারেজে ধরলাম প্রতিটা বিসিএসে প্রায় 4 লক্ষ মানুষ অ্যাপ্লাই করে। 10,000, 15,000, ধরলাম সর্বোচ্চ 20,000 আপনার রিটেন দেয়। রিটেন দেওয়ার পর 5,000 বাদ যায়। 8,000, 12,000, 8,000, 12,000, 10,000 মতো টিকে আপনার ভাইবা দিতে যায়। আপনি 4 লাখ মানুষের ভিতর থেকে মাত্র 10,000 মানুষ ধরলাম, অ্যাভারেজ 10,000 মানুষ ভাইবা দেয়। তাহলে আপনি নিজেকে ছোট মনে করতে পারেন, নিজেকে কীভাবে কম মেধাবী বলে মনে করতে পারেন? আপনি যথেষ্ট মেধাবী। আপনাকে আল্লাহ বা ভগবান এখানে এনেছে নির্দিষ্ট কোনো কারণে। সুতরাং আপনারা কখনো ভাববেন না যে আপনি হয়তো কোনো কিছু পারেন না। আপনি বিসিএস প্রিলিমিনারি দিয়েছেন, তার মানে আপনার জ্ঞান আছে। আপনি বিসিএস রিটেন দিয়ে টিকে এখানে এসেছেন, ভাইভাতে এসেছেন, তার মানে আপনি অবশ্যই কিছু পারেন। আপনি না পারলে কেন এখানে আসবেন? আপনি খাতা যদি কিছু নাই লিখতে পারেন, তাহলে কেন আপনি ভাইভা দিতে আসবেন? আপনি তো পাসই করতেন না। যেহেতু আপনি পাস করেছেন, আপনি নিশ্চয়ই কিছু লিখে পাস করেছেন, কিছু জেনে পাস করেছেন। আর একটা জিনিস মনে রাখবেন, খাতায় যদি এমন ভালো কোনো কিছু না লেখা হয়, তাহলে আপনি অবশ্য কোনোভাবেই পাস করবেন না, আপনার কেউ পাস করাবে না।
তাই আপনি ভালো লিখেছেন, তাই পাস করেছেন। সুতরাং এটা মাথায় রাখবেন যে আপনি কিছু পারেন না বা এসব মনে হয়, এটা তখন মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। আপনি অনেক কিছু পারেন, হয়তো আপনি এখন বলতে পারতেছেন না, তখন যদি বলতে না পারেন স্যার বলেন, স্যার আমি সরি স্যার, আমি জিনিসটা জানা ছিল, এখন মনে পড়ছে না। খুব অমায়িকভাবে বলে দেবেন, স্যাররা বলবে, স্যাররাও জানে, কারণ স্যাররাও এই লেভেল পার হয়ে এসেছে যে তারাও এটা মনে হয়েছে যে তারা অনেক কিছু পারতো, এখন বলতে পারছে না। সুতরাং তারা এই জিনিসটা জানে, তারা কীভাবে প্রেশার হ্যান্ডেল করতে হয় তা জানে। হ্যাঁ, এখন আপনার পালা। আরেকটা হলো ডিস্ট্র্যাক্ট করা মানুষ। এটা হলো কি পয়েন্ট, যেটা আমি সবার লাস্টে বলবো, সেটা এখন বলতেছি। যে ডিস্ট্র্যাক্ট করা মানুষ, মানে আপনার ভাইবা বোর্ডে এমন অনেক লোক পাবেন আপনার সাথে ভাইবা দিতে আসছে, সে সব জানে, কিছু মানে আমাকে এটা জিজ্ঞেস করতেছে, ওটা জিজ্ঞেস করতেছে, এটা পারেন কি না, অমুকের প্রধানমন্ত্রীর নাম কি, অমুকের সচিবের নাম কি, জনপ্রশাসন সচিবের নাম কি, এইসব জিজ্ঞেস করে সবাইকে উত্তপ্ত করতেছে। আর সে নিজেকে খুব মজা নিতেছে যে সে সব পারে, অন্য কেউ পারে না। হ্যাঁ, এটা জিজ্ঞাসার কোনো কারণ নেই। এমনও অনেক কারণ এমন দেখা যায় যে ওনাকে যা জিজ্ঞেস করবে আপনাকে তার কমপ্লিটলি তার নাও জিজ্ঞেস করতে পারে। সুতরাং ওইসব লোক থেকে আপনি দূরে থাকবেন। আপনার কথা বলা তো, কারোর সাথে কথাই বলা দরকার নেই। ভালো আছেন, জি ভালো আছি, এই পর্যন্তই শেষ। আপনি আপনার নিজের সাথে কথা বলবেন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। যদি কেউ জিজ্ঞেস করবে বলবেন আমি জানি না। যদি জানেন বলবেন, আর যদি না পারেন কোনো টেনশন নেওয়ার কারণ নেই, আমি জানি না, না জানতেই পারেন। সব জানতে হবে এমন কোনো কথা নেই। যদি ওই লোক এমন বেশি এরকম করে, আপনি জাস্ট তার থেকে দূরে সরে যাবেন, কারণ সে চাইতেছে যে আপনার ভাইবাটা, আপনার মাথাটা গরম করে দেবে, আপনার ভাইবাটা নষ্ট হবে, আর সে কম্পিটিশনে আগে যাবে। ইজ এ পিওর গেম। সুতরাং এটা বুঝতে হবে। ওই সব ডিস্ট্র্যাক্ট করা মানুষ থেকে আপনার চলে আসতে হবে। ঠিক একই কাজ আমার সাথে হয়েছে, আমিও তাই আপনার সাথে শেয়ার করলাম। আচ্ছা, আপনি আরেকটা হলো আরেকজনকে জিজ্ঞাসা করা। একজন মাত্র ভাইবা থেকে আসলো, আমরা সবাই তাকে জাপটিয়ে ধরেছি, মানে না আপনি কি জিজ্ঞেস করছি, ইস আমি তো পারি না, এত সহজ কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, এরকম বলবেন না কখনো। আপনাকে যা জিজ্ঞাসা করবে ওনাকে তা জিজ্ঞেস নাও করতে পারে। হ্যাঁ, সুতরাং তাকে তার মতো দিয়ে দিন। উল্টা আপনার নিজের টেনশন হবে, আপনার আফসোস হবে। কী দরকার আফসোস করার জন্য, আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তাকে জিজ্ঞেস করা গিয়েছে, জিজ্ঞেস করেন। এটা যদি চেয়ারম্যান সাহেবের কানে যায় তাহলে উনি বাজেভাবে নেবেন। সুতরাং কাউকে কিছু জিজ্ঞেস করবেন না, আপনি আপনার মতো ভাইবা দিবেন, ওনাকে ওনার মধ্যে দিয়ে দেবেন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। আমি আবারও বলতেছি, সবসময় হাসি মুখ থাকবেন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। না পারলে সরি বলবেন, পারলে সুন্দরভাবে উত্তর দিবেন। আর এটা হলো ভাইভাতে অতিরিক্ত কথা বলবেন না, এটা সবচেয়ে বড় ব্যাপার। দ্বিতীয় বড় ব্যাপার এটা হলো, হ্যাঁ, টিক করতেছে, তার মানে এটা সবচেয়ে বড় কথা। ভাইভাতে কখনো অতিরিক্ত কথা বলতে যাবেন না, কারণ কথা বললেই কথার পিঠে অনেক কথা আসবে, আপনাকে অনেক কথার পেঁচে ফেলবে, আপনার ভুল হবে এবং তারা ওই ভুলটাই ধরবে, এবং উনি চায় আপনার ভুল হোক, আপনাকে মার্কস কম দিক, আপনি যেন ক্যাডারটা না পান, সেটা তারা চায়। সুতরাং আপনি অতিরিক্ত কথা বলবেন না। যত কম কথা তত বেশি ক্যাডার। কথা যত কম বলবেন তত বেশি আপনার ভুল কম হবে। আপনি হাসি মুখে উত্তর দিবেন, আপনি সুন্দর হয়ে ঢুকবেন, সুন্দর হয়ে বেরিয়ে আসবেন, মানে ভদ্রভাবে ঢুকবেন, ভদ্রভাবে বেরিয়ে আসবেন, আপনি ক্যাডার হবেন। আত্মবিশ্বাস রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন, আল্লাহ বা ভগবানের উপর বিশ্বাস রাখবেন, আপনি অবশ্যই ক্যাডার হবেন। সুতরাং আমি আবারও বলতেছি, ভাইবা বোর্ডে কখনো অতিরিক্ত কথা বলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। যদি আরও কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। যদি আমি মনে হয় যে আপনি কোথাও ভুল করেছি বা আমার কথা বলতে অনেক মিস ইনফরমেশন আছে, সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব কারেক্ট করার জন্য। ধন্যবাদ।